বগুড়ার এক ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে হুজুর নাকি রাজনীতি নিয়ে কথা বলেছিল। রাজনীতি নিয়ে সত্যি কথা বলেছিল কি না বলেছিল আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। চলুন দেখে আসি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন হুজুর এখানে কোন জায়গায় রাজনীতির কথা বলেছিল। সকল মানুষদের অবশেষে মাপ চাইতে হচ্ছে হুজুরের কাছে। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ক্ষমা চাবে আমি সামলাইতে পারবো না। এই যুবকের মাথা মানতে রাজি না। এটা ৫ আগস্ট আগে বাংলাদেশ নয়। কথা বলে পিছন চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতেই হবে। আমি ওই পুরো ক্ষমা চাইতে আপনি কি আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ না করলে আপনি কথা বললেন। আল্লাহ করে আইন চাকরি কেন মারা দেবেন আপনাকে? আপনি সাহস দিয়ে দিয়েছেন আপনাকে। আপনি যুবকদের চেয়ে আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টো বললে বাবার নাম ভুলা দিব আমরা। আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পুরালে নামাই দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল ৩.৫ হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত বললাম। আচ্ছা থামেন উনি, আচ্ছা তোমরা থামো 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 থামেন প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। তো অবশেষে দেখতেই পাইলেন কি হাতে কি হয়ে গেল। আজকের ভিডিওটা এই ছিল। দেখুন ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে হুজুরদেরকে ডাকিয়ে নিয়ে গিয়ে ওখানে ওয়াজ মাহফিল করা কিসের কি, যে কোনো একটা কথা উঠতেই পারে, সে কথা নিয়ে হুজুরকে অপমান, লাস্টে হুজুরের কাছে ক্ষমা চাইলো। তো এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা কিন্তু নতুন ভিডিও ভাই, অবশ্যই শেয়ার দেওয়া চাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।